কলকাতা শহর পূর্ব ভারতের শিক্ষা সংস্কৃতি এবং অর্থনীতির প্রধান কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গের রাজধানী তো বটেই, তৎপরে ভারতের প্রাচীনতম সচল বন্দর। প্রাগৈতিহাসিক বহু ঘটনা জড়িত রয়েছে এই শহরকে কেন্দ্র করে, তাই তো দেশ বিদেশ থেকে বহু মানুষের সমাগম এখানে হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রয়েছি এস এন ব্যানার্জি রোডে। গিয়েছিলাম গঙ্গার ঘাটে এবং সেখান থেকে ফিরছি। রাস্তায় ভিক্টোরিয়ার চূড়া দেখা যাচ্ছে। রবীন্দ্র সদনের পাশ দিয়ে আমরা চলেছি। আজকে একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। নন্দনও পড়ছে সামনে। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের কাছে অজানা নয়, সমস্তটাই তোমরা জানো। তো আজকে যে সুন্দর জায়গাটি তোমাদের সাথে শেয়ার করে নেব, সেটি চলো দেখা যাক। এস এন ব্যানার্জি রোড থেকে আমরা চলেছি সোজা চিত্তরঞ্জন মেডিকেল কলেজের দিকে, যেখানে নাকি হাজরার জন্য অটো ছাড়া হয়। তো চলে এসেছি চিত্তরঞ্জন অটো স্ট্যান্ড, যেখান থেকে আমরা হাজরার জন্য অটো নেব। তো চলো দেখা যাক। প্রতিদিনের ব্যস্ততামূলক জীবনশৈলীর মাঝে যদি একটুখানি সময় বের করে নিয়ে বের হয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু বেশ হয়, কী বলো বন্ধুরা? তো আমরাও সেটা করেছি। আমরা চড়ে বসেছি অটোতে। আমি আমার মেয়ের সঙ্গে আজকে রয়েছি। চলেছি হাজরার পথে এবং নামবো হাজরায়। তো হাজরা থেকে নেমে খানিকটাই হাঁটা পথ। কিছুটা পথ চলবার পরেই আমরা হাজরা চৌমাথার মোড় থেকে নিয়ে নেব পিসি চন্দ্রর দিকে যাওয়ার জন্য বাস। পিসি চন্দ্রতে আমরা নেমে পড়েছি। বন্ধুরা, এই জায়গাটিকে বলে শাকারি পাড়া। হাতের ডান পাশে পড়ে এই মন্দিরটি, বাবা বজরংবলীর মন্দির। তো এই পবিত্র স্থানটি দেখার থেকে বঞ্চিত কেন হই, সেই কারণে এই জায়গাটিতে নেমে পড়া। এবং হাতের বাঁ দিক দিয়ে কিন্তু আমরা চলে যাব সোজা এখন গুরুদুয়ারা, যে স্থানটি দেখবার জন্যই আজকে আমরা এসেছি। এই জায়গাটির বিশেষ একটি মাহাত্ম্য রয়েছে। গুরুদুয়ারায় প্রবেশ মাত্রই মেয়েদের মাথায় কাপড় দেওয়া বা ঘোমটা দেওয়া একদম বাঞ্ছনীয়। এটা হচ্ছে প্রবেশ দুয়ার এবং পাশেই রয়েছে সমস্ত জরুরি সামগ্রী জমা দেওয়ার জায়গা, যার জন্য কিন্তু বিন্দু মাত্র পয়সা নেওয়া হয় না। এটা একটি খুব ভালো একটি ব্যাপার। আর এটি হচ্ছে প্রবেশ দুয়ার গুরুদুয়ারায় ঢোকার। তো চলো আমার সঙ্গে তোমরাও এসো, সকলে মিলে একসঙ্গে আমরা গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করি। তো যথারীতি আমরা গুরুদুয়ারার ভেতরে এসে পৌঁছেছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মেয়েও রয়েছে এখানে এবং সবাই প্রার্থনায় রত। সকলের মাথায়, সকল মহিলাদের মাথায়, এমনকি পুরুষদের মাথাতেও কিন্তু একটা করে রুমাল রয়েছে। মহিলারা যথারীতি তাদের মাথা আবরণ করে রেখেছেন দুপাট্টা দিয়ে। একটা অদ্ভুত শান্তি এবং স্বস্তি পেয়েছি এই জায়গাটিতে আমরা প্রবেশ করবার পর। ভেতরে ঢুকে বসবার পরে আমরা দেখলাম ভজন হচ্ছে ওনার উদ্দেশ্যে, গুরু নানকজির উদ্দেশ্যে, এবং বেশ ভালো লাগছিল আমাদের, খুবই ভালো লাগছিল, মনটা শান্ত হয়ে যাচ্ছিল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? তোমরাও এসো এই জায়গাটিতে, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিও।